আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পুর ভরা কারকুলের ভাজি। তো দেখুন এখানে নিয়েছি আমি কারকুল। তো এবার আমি কারকুলের আগা ও মাথাগুলো কেটে নেব। তো কারকুলটাকে কিন্তু আমি ছুলাইনি, আমি এমনি দুফাড়া করে নিয়েছি কারকুলটাকে। দেখুন, আর এটা আমাদের গাছেরই কারকুল, আমি ওখানেই পেরে নিয়ে এসেছি। আর কারকুলগুলোও বেশ ডিগাই দেখুন। তো এবার আমি ভালো করে ধুয়ে নিলাম কারকুলগুলোকে। আর আমি এটাকে কারকুলগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। আর আমি এখন দিয়ে দেব সামান্য লবণ, যাতে কারকুলের ভিতরে লবণ ঢুকে, তার জন্য আমি একটু লবণ দিয়ে কারকুলটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো দেখুন আমার কারকুলগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কারকুলগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটুখানি এগুলোকে ঠান্ডা করে নেব। তো দেখুন আমার কারকুলগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি রেখে দিয়েছিলাম বার করে। তো আমি একটা হাতের সাহায্যে বের করে নিচ্ছি এটা শাঁসগুলো ভিতরে। আর আপনারা চাইলে চামচ দিয়েও বার করে নিতে পারবেন। তো আমি সবগুলোকে বার করে নিলাম। আর বিচিগুলো দেখুন কত ডিগা। আর আমি এখন কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর দিয়ে দিলাম সর্ষ তেল। তো আমি এখানে সামান্য সর্ষ তেল দিয়ে দিয়েছি, আর একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ বাটা। তো এখানে আমি অর্ধেক পেঁয়াজ বাটা দিলাম, আর 2-3 কলি রসুন বাটা দিলাম। তো এখানে আমি আদা দিইনি। আর দিয়ে দিলাম কারকুলের বীজগুলো বেটে। তো আমি কারকুলের বীজগুলোকে বাটতে দেখাইনি। তখন আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, একটু ঝাল যাতে লাগে খাবার সময়। তো আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আর দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো, আর আধা চামচ ধনে গুঁড়ো, একদম কম কম এই মশলার অনুপাতে। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো সবগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমি জল দিইনি কিন্তু, আর আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো আমার এগুলো পুরের মশলাগুলো ভাজানো হয়ে গেছে। তো আমি এগুলোকে তুলে নিলাম, আর দেখুন ঠান্ডাও করে নিয়েছি। আর এবার আমি কারকুলের ভিতরে এরকম করে লাগিয়ে দেব। দেখুন একটা চামচের সাহায্যে আমি সবগুলোকে এরকমভাবে পুরগুলো ভরে নিলাম। তো এখানে আমার যতটা দরকার আমি এতই, বেশি দেবো না, বেশি দিলেও আবার ভাজার সময় ভেঙে যাবে। তো সবগুলো এইরকম ভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, বেশ দারুণ লাগে গরম ভাতের সাথে। একটা পুর ভাজি দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। আর কারকুলগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছিল দেখুন। তো আমি সব কারকুলের ভিতরে পুর দিয়ে দিলাম। আর ওখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি 2 চামচ আটা না ময়দা। তো আপনারা এখানে চালের গুঁড়িও নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য হলুদ রঙের জন্য, আর দিয়ে দিলাম আধা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে একটু লবণ লাগে, কারণ আমার পুরো লবণ দেওয়া আছে। আর কারকুল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো এখন সামান্য জল দিয়ে এটাকে আমি ঘুলে নেব, একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন আমার ব্যাটারটা কত ঘন হয়েছে। এবার কারকুলের উপর থেকে এরকমভাবে লাগিয়ে দেব। তো এরকমভাবে লাগিয়ে দিলে ভাজার সময় একটুকু খুলবে না, পুরগুলো খুলে বের হবে না, তার জন্য আমি এরকম হালকা করে লাগিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। তো দেখুন আমি সবগুলোকে এরকমভাবেই লাগিয়ে নিলাম। আর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর আমার তেলগুলো গরম হয়ে গেছে। তো আমি উলট করে এরকমভাবে ভেজে নেব। এরকমভাবে ভাজলে আগে আর খোলা ডোর থাকবে না, আর খুলবেও না, বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। তো এপারটা শক্ত হয়ে গেলে আমি আবার উলট করে ওপার ভেজে নেব। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও বেশ দারুণ, আর কত মুচমুচেও হয়েছে দেখুন। তো আমার পুরগুলো ভাজানো হয়ে গেছে। আর এবার আমি পুরগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজানো হয়েছে।
আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।